জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এরপর তাকে ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে চিঠি দিলেও কোনো সাড়া মেলেনি। এবার ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২৪ জুলাই গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশের রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এরপরই দেশের ক্ষমতার ভার নিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলন দমনের নামে সাধারণ জনগণের উপর নির্মম বর্বরতা চালিয়েছে শেখ হাসিনার পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা। পাখির মতো গুলি করে মেরেছে কোমলমতি শিশু, শিক্ষার্থী, দিনমজুর সহ সাধারণ জনগণকে। সেই গণহত্যার বিচার এখন আন্তর্জাতিক আদালতে চলমান। তবে জুলাই গণহত্যার মূল মাস্টারমাইন্ড শেখ হাসিনাই অনুপস্থিত। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্প্রতি গণহত্যার বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি দিয়েছে বাংলাদেশ, কিন্তু এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। যার কারণে এবার শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২১ জানুয়ারি রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিম নজরুলের বরাত দিয়ে কথা জানায় আইন মন্ত্রণালয়। এর আগে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনার রেড অ্যালার্ট জারির কথা বলেছিলেন আইন উপদেষ্টা। এটা আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। চিঠি লেখার পর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে, তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। জুলাইয়ের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকেই একযোগে গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতাকর্মীরা। কিছু নেতাকর্মী গ্রেপ্তার হলেও অধিকাংশরা এখনও পলাতক। জুলাই গণহত্যার অভিযোগে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলমান। আরিফ হাসান, এটিএন নিউজ।